তুমি কি জানো ট্রেডিংয়ে 90% মানুষ হারে কারণ তাদের লাক খারাপ না, কারণ তারা একই ভুল বারবার করে। এর আগের ভিডিওতে আমি 5টা কারণ দেখিয়েছিলাম যে বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে কেন টিকে থাকতে পারে না। আজকের ভিডিওতে আমি আরও 5টা কারণ দেখাবো, তাই শেষ পর্যন্ত দেখলে তুমি হয়তো সেই 90%-এর দলে থাকবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর তুমি যদি এই জার্নিতে আমার সাথে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। চলো এখন শুরু করি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে চেঞ্জিং স্ট্র্যাটেজি। দেখো বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসার পর কি হয়, তারা বিভিন্ন স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকে, যেটা অ্যাকচুয়ালি করা দরকার, কারণ তারা মার্কেটে নতুন, তাদের মধ্যে এক্সপিরিয়েন্স কম। কিন্তু প্রবলেমটা কখন দাঁড়ায়, যখন মাসের পর মাস ট্রেডিংয়ে দেওয়ার পরও বিভিন্ন স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকে। কারণ যে কোনো একটা স্ট্র্যাটেজির মাস্টার করলে লং টাইমে কিন্তু প্রফিটেবল হওয়া যায়, কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকা মানে কোনো দিনই কিন্তু প্রফিটেবল হওয়া পসিবল না। এবং এই প্রবলেমটা বেশিরভাগ নিউ থেকে যারা ওল্ডের দিকে যায় তারাও কিন্তু করে, যার ফলেই তারা কিন্তু সাকসেসফুল হতে পারে না। তাই তোমার ইনিশিয়াল স্টেজে অবশ্যই তুমি ট্রাই করতে থাকো, দেন যে কোনো একটা স্ট্র্যাটেজিকে ধরে ফিক্স করো এবং তার মাস্টার করতে থাকো কয়েক মাস, তাহলেই কিন্তু প্রফিটেবল হতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ ট্রেডিংকে লং টাইমে দেওয়ার পরও বিভিন্ন ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকে, যার ফলে কোনো স্ট্র্যাটেজিতেই আর মাস্টারই হয়ে ওঠে না। তাই তোমাকে 90%-এর দল থেকে বেরিয়ে আসতে গেলে যে কোনো একটা স্ট্র্যাটেজির কিন্তু মাস্টার করতে হবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে গ্রিড ওভার ডিসিপ্লিন। দেখো বেশিরভাগ মানুষ দ্রুত বড় লাভ করতে চায়, কিন্তু এই বড় লাভের চক্করে কি হয়, আদৌ কি বড় লাভ হয়, উল্টো বড় ক্ষতি হয়ে যায়। এবং এই মিস্টেকটা কোনোদিনই কিন্তু নতুন ট্রেডাররা বুঝতে পারে না। তোমাকে জানতে হবে লোভই হচ্ছে সবথেকে বড় ক্ষতির কারণ। তাই তুমি যদি ট্রেডিংয়ে লোভের বসে আসো তাহলে কিন্তু ট্রেডিং তোমাকে টাকা দেবে না। তোমাকে এখানে প্রপার ডিসিপ্লিনে চলতে হবে, এবং এই মার্কেটে যারা পেশেন্স এবং ডিসিপ্লিন খুব ভালোভাবে দেখাবে মার্কেট তাদেরকেই কিন্তু রিওয়ার্ড দেবে। তাই এবার থেকে গ্রিডকে সাইডে রেখে ডিসিপ্লিনকে কিন্তু ফলো করো। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে হাই রিস্ক পার ট্রেড। দেখো বেশিরভাগ মানুষের কি কাহিনী থাকে, রিস্ককে তারা কিন্তু ফলো করে না। তারা কি করে, একটা ট্রেডের মধ্যে খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলে, যার ফলে একটা ট্রেড বিশাল বড় লসে কিন্তু কনভার্ট হয়। এবং এটার অ্যাকচুয়ালি মেন কারণ এটাই যে একটা ট্রেডে সবথেকে বেশি লস নেওয়া। আর এইরকম যদি কয়েকটা ট্রেড চলতে থাকে তাহলে অ্যাকাউন্ট সাফ হতে টাইম লাগবে না। তার জন্যই শোনা যায় যে বিগিনার্সরা বারবার অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। তাই এবার থেকে একটা ট্রেডে মিনিমাম একটা রিস্ক নেওয়ার চেষ্টা করো, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে। তাহলে তোমার মেন্টালিটিও ঠিক থাকবে এবং সাইকোলজিক্যালি কোনো প্রবলেমও আসবে না, যার ফলে তোমার প্রপার রিস্কের মধ্যেই কিন্তু তুমি চলবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে নো ট্রেড জার্নাল। দেখো মার্কেটে আসা মানে কি, প্রতিটা মানুষই কিন্তু মিস্টেক করবে, কারণ এখানে মিস্টেক করেই কিন্তু সে আগে যাবে। এখানে লার্নিং করার একটাই উপায়, সেটা হচ্ছে মিস্টেক করা। মিস্টেক না করলে কেউ কিন্তু লার্নিং করতে পারবে না, আর লার্নিং না হলে কেউ এক্সপিরিয়েন্সও হতে পারবে না। কিন্তু প্রতি ট্রেডে ভুল ধরানোগুলোর জন্য কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, এটা তোমাকেই কিন্তু মিস্টেকগুলোকে ফাইন্ড করতে হবে। তো তার জন্য জার্নাল আছে, জার্নালে লিখে রাখলে অবশ্যই তুমি তোমার নিজের ট্রেডের যে ভুলগুলো সেগুলো ফাইন্ড করতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ এই ছোট মেহনতটা কিন্তু করতে চায় না, যার ফলে কি হয়, তারা একই ভুল বারবার করতেই থাকে এবং রিপিটেড যদি মিস্টেক করতে থাকে তাহলে সেই ভুলগুলো ইমপ্রুভমেন্টে পরিণত হয় না। আর লার্নিং যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত প্রফিটেবল হওয়া কিন্তু সম্ভব না এখানে। তাই এবার থেকে 90%-এর ঘর থেকে বেরোতে গেলে অবশ্যই তোমাকে জার্নাল লিখতে হবে, আর জার্নাল লেখা মানেই তুমি লার্নিং করবে, আর সেই লার্নিংই তোমাকে কিন্তু আর্নিং দেবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ইনকাম বিফোর স্কিল। দেখো বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসার পর শেখার আগেই কিন্তু আয় করতে চায়, এটা সবাইকার সঙ্গেই হয়। কিন্তু প্রথমে আয় মানে কি, তুমি এখানে টিকে থাকতে পারবে না, কারণ তোমার স্কিল হচ্ছে টোটালি জিরো, আর জিরো স্কিলে লং টাইমে প্রফিটেবল হওয়া কিন্তু অসম্ভব। তাই মার্কেটে আসার আগে আয়ের দিকে আগে গুরুত্ব না দিয়ে নিজের স্কিলকে ডেভেলপ করো, যেটা 90% ট্রেডার একদমই করে না। দেখো যে কোনো বিজনেস করতে চাইলে প্রথম যদি তোমার এম থাকে আয় করার, তাহলে কিন্তু কোনো বিজনেসেই তুমি কিন্তু টিকে থাকতে পারবে না। তাই প্রথম এম তোমার আয়ের দিকে না হয়ে এক্সপিরিয়েন্সের দিকে হতে হবে, আর এক্সপিরিয়েন্স তোমার তখনই আসবে যখন এই স্কিলটা তুমি ভালোভাবে ডেভেলপ করবে। তো আজকের এই 5টি ভুলের মধ্যে তুমি কোন ভুলটি সবথেকে বেশি করো অবশ্যই কমেন্টে জানাবে, আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে।